আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফ্যামিলি। আশা করি ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার ছোটবেলার একটি গল্প শেয়ার করব। হঠাৎ করেই ছোটবেলার গল্পটার কথা মনে পড়ে গেল। আমরা সবাই কম বেশি ছোটবেলায় গল্প শুনেছি। মামা, খালা, বাবা মা, বড় ভাই বোন যারাই থাকুক না কেন, কম বেশি আমার জানা মতে আমরা সবাই গল্প শুনেছি। রাজা রানী, রাক্ষস খোক্কস, এমন অনেক ধরনের গল্প আছে যা আমরা শুনেছি। তো আমিও ছোটবেলায় গল্প শুনেছি আমার খালা, আমার মামার কাছ থেকে। তো যতটুকু মনে পড়ে আমার ছোট মামার কাছ থেকে গল্প শুনেছিলাম। আর ছোট মামার গল্প বলার ধরনটাই ছিল একটু অন্য ধরনের, আর সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমি আপনাদের সাথে আমার মামার গল্পটা শেয়ার করছি। মামা আমাদেরকে যেভাবে গল্প শোনাতো সেটাই শেয়ার করছি। তো মামা গল্পটা বলা শুরু করতো ঠিক এইভাবে, যে এক দেশে ছিল একটা রাজা আর রানী। তো রাজা রানীর থাকা অবস্থায় তাদের আরেক রাজ্যের সাথে যুদ্ধ চলছিল। তো এই যুদ্ধের মধ্যে তারা শত্রুপক্ষ রানীকে নিয়ে গিয়েছে, জোর করে ধরে নিয়ে গেছে। তো রাজা রানীকে বাঁচানোর জন্য ঘোড়া দিয়ে যাচ্ছিল। তো যেতে 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 এইটুকু বলার পরে মামা চোখ বন্ধ করে ফেলল। আমরা কিছুক্ষণ চুপ করে আছি যে দেখি মামা কি বলে। অনেকক্ষণ পরে দেখলাম মামার কিছুই বলছে না। তখন মামাকে ধাক্কা দিলাম, বললাম মামা তারপরে কি হলো? মামা চোখটা খুলে বলল যে ঘোড়া দিয়ে তো যাচ্ছে, আগে যেয়ে এনে তারপরে বলবো। তো এভাবেই মামা আমাদেরকে গল্পটা শোনাতো। যতবার মামা একটু একটু করে গল্পটা বলতো আর একটু একটু করে চোখ বন্ধ করতো, তারপরে আবার ওই সেম কথাটাই বলতো যে রাজাটা যে এনে বা ঘোড়া দিয়ে রানীকে নিয়ে আসছে, নিয়ে আসুক। এইভাবেই মামা পুরা গল্পটা শেষ করতো। আমরাও অনেক আগ্রহের সাথে গল্পটা শুনতাম, অনেক মজা পেতাম। আমার মতো কে কে গল্প শুনেছেন ছোটবেলায় তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।